হাই, আমি চান্দু। আর হ্যাঁ, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমার নিউ ইয়ারের সকালটা শুরু হয়েছিল এই পরোটা দিয়ে। পরোটাটা খেয়ে আমি চলে গেলাম ঘর গোছাতে। নয় আবার মা বলে উঠবে, আজকে তুই ঘর গোছালি না তো দেখবি সারাটা বছর তোর ঘর এরকম এলোমেলোই থাকবে। যাই হোক, যেহেতু নতুন বছরের প্রথম দিন, তাই সকাল সকাল নিজের সাথে কিছু কথাবার্তা বলে একটু সেটেলমেন্ট করে নিলাম আর কি। তারপর তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম আর চলে গেলাম রেডি হতে, কারণ এখন আমি এবার একটু বেরোবো। আর হ্যাঁ, আজকে আমাকে নাম নিতে বলেছে তৃষা, দিশা আর রূপসা। আমি তো বাজারে বেরিয়ে গেছি, তুই আয় তাড়াতাড়ি। না না, আমি বেরিয়ে গেছি, এই তো বেরোচ্ছি। আমি তোকে ফোন করতে গেছিলাম, বিশ্বাস কর। আচ্ছা, তো আমি ফুল রেডি। এখন আমি বাজার যাব, কেক কিনবো, অনেক অনেক কাজ। ওইদিকে আমার বান্ধবী ওয়েট করছে, এবার ও আমাকে মেরেই ফেলবে। যাই হোক, চলো এবার বেরোই। তারপর আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে যাই বাজারে। আর গিয়ে দেখি ওরই কোনো খোঁজ নেই। ওর জন্য উল্টে আমি 5 থেকে 10 মিনিট ওয়েট করি, আবার ওই আমাকে ফোন করে গরম দেয়। জাস্ট ভাবো। সে যাই হোক, তারপর আমরা চলে যাই একটা কেকের দোকানে। আর পছন্দ মতো কেক নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এর জন্য কাউকে ভালো বলতে নেই। আমরা এতক্ষণ ধরে ভালো বললাম কেক নিয়ে, আর এখন আমাদের চুরিই দেয়নি। মানে ব্যাপারটা এটাই যে ওরা আমাকে কেক দিয়েছে কিন্তু ছুরি দেয়নি, সেটা আমাদের বলেওনি। আমি পরে নোটিস করি এর মধ্যে ছুরি নেই। তারপর ওদের দোকানে আবার যাই, গিয়ে বলি, তখন ওরা বলে ওদের ছুরি নাকি শেষ হয়ে গেছে। রাগ তো খুব হচ্ছিল, কিন্তু কি আর করার। তারপর পাশের একটা দশকর্মার দোকান থেকে একটা ছুরি কিনে নিই। এ বাবা, দেখেছো, এত কথা বলতে বলতে তোমাদের তো আসল কথা বলতেই ভুলে গেছি। পুরো ব্লগটা দেখতে চাইলে চন্দ্রা রয় ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।